This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হয়েছে বাবা এবং ছেলে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিজেপি কর্মকর্তা এবং হিন্দু সংগঠনগুলোকে রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় শহীদ বেদি বানিয়ে কালো ব্যাজ পরে মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালনের ডাক দিয়ে গতকাল সমাজ মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা। আজ বেলা 12টায় বিধানসভায় শহীদ দিবস পালন করবেন শুভেন্দু অধিকারী। আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম, সেম একই টাইপের, ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। তখন থেকে লোকেদের ফোন এসছে বারবার, আমাদের বিএসএফ পাঠান। সে 3টে-4টে থেকে শুরু হয়েছিল, 6টার পরে বিএসএফ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে, 7টা-8টা তারপরে সমস্ত ঠান্ডা হয়, ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে মমতা ব্যানার্জির প্রশাসন আর পুলিশ দেখছে, এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি, ভয়ে রাখা বা খালি করে দেওয়া, যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে। অন্যদিকে মুর্শিদাবাদে আসছে এনএইচআরসির টিম। ওয়াক অফ বিক্ষোভে অশান্তি শামশেরগঞ্জ, সুতি, দুলিয়ান, জঙ্গিপুরে অনুসন্ধানকারী দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। পুলিশের নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখবে এনএইচআরসির তদন্তকারী দলের অনুসন্ধানকারী দলের সদস্যরা। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তারা হিংসার ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করবেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে ঘর ছাড়াদের ক্যাম্পেও তারা যেতে পারেন। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এনএইচআরসির এই অনুসন্ধানকারী দল। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে সংসদীয় ওয়াক অফ আইন সংক্রান্ত আবেদনগুলোর শুনানি রয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ মামলাগুলো শুনবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। দুপুর 2টোয় মামলার শুনানি রয়েছে। নয় সংশোধিত ওয়াক অফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইন। জ্যোতির্ময়, জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোন কোন বিষয়গুলো মূল ফোকাসে থাকবে আজকে এই শুনানির ক্ষেত্রে? দেখো, যে সময় সংসদে এই বিল পেশ করা হয় এবং যে সময় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিল নিয়ে কার্যত চুলচেরা আলোচনা হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই বিরোধীদের অভিযোগ ছিল এই বিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এবং কেন অসাংবিধানিক তারা তাদের বক্তব্যে বারবার ধরেই তুলে ধরেছে যে এক্ষেত্রে যে অধিকার সংখ্যালঘুদের, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে বলে তারা বারবার ধরে অভিযোগ করেছে। এবং সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন আইনি লড়াই চলবে, তার পাশাপাশি একটি রাজনৈতিক বার্তা দেওয়ারও চেষ্টা চলছে। তার কারণ কংগ্রেস, এআইএমআইএম, তৃণমূল কংগ্রেস, আপ সহ প্রত্যেকটি বিরোধী দল, ইন্ডিয়া জোটের বিরোধী দল, তারা আলাদা আলাদা করে পিটিশন ফাইল করেছে। অর্থাৎ কোথাও সংখ্যালঘুদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে ওয়াক অফ সম্পত্তি রক্ষার জন্য সর্বশেষ জায়গা পর্যন্ত বিরোধী দলগুলো যে চেষ্টা চালাচ্ছে এবং তাদের দায়বদ্ধতার জায়গা, সেই রাজনৈতিক বার্তাই তারা প্রতিষ্ঠা করতে চাইছে। এবং আজকে আইনি লড়াইতে কিন্তু মূলত শুনানি পড়বে সেই কোন ক্ষেত্রে অসাংবিধানিক এই বিল, সেই বিষয়টি মূলত তুলে ধরা হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ, মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে রেল অবরোধ। দক্ষিণ বারাসত স্টেশনে অবরোধে নিত্যযাত্রীরা। আমার সহকর্মী অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, এই মুহূর্তে কি পরিস্থিতি? তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 7:30 থেকে শিয়ালদা দক্ষিণ শাখা, দক্ষিণ বারাসত, ধবধবি সহ একাধিক স্টেশনে ট্রেন অবরোধ শুরু হয়ে গিয়েছে। যেটা যাত্রীদের অভিযোগ, পুরুষ যাত্রীদের অভিযোগ বলা যেতে পারে যে মহিলা কামরা সেখানে বাড়ানো হয়েছে রেলের তরফ থেকে, এবং যে কারণে এমনিতেই তোমায় বলা যায় যে লক্ষ্মীকান্তপুর শাখা অত্যন্ত ভিড় হয়, সেখানে যাত্রীরা যাতায়াত করতে পারে না। তারপরে তাদের যেটা অভিযোগ যে এই মহিলা কামরা বাড়ানোর ফলে
পুরুষ যাত্রীরা যারা সাধারণ কামরায় যাতায়াত করেন তাদের পক্ষে ট্রেনে চলা আরো দুর্বিষহ হয়ে উঠবে। সেই কারণেই রেলের সিদ্ধান্তের বিরুদ্ধেই তারা আজকে সোচ্চার হয়েছেন, প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো রাস্তায় সেখানে তারা রেল অবরোধ সামিল হয়েছেন। এবং এর দরুন যেটা হয়েছে সেটা হচ্ছে একদিকে যেমন লক্ষ্মীঘাট শাখা ট্রেন চলাচল বন্ধ, সঙ্গে নামখানান্ড ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আদৌ টাউন টু লাইনে কোনো এই মুহূর্তে কিন্তু কোনো লাইনে ট্রেন চলাচল করতে পারছে না, স্বাভাবিক কারণেই যেহেতু 35 করে ছুটি দিয়েছে। ধন্যবাদ অভিজ্ঞান। আমরা যে বগিতে যাওয়া হচ্ছে সেই বগিটা আজকের রেডিস করা হয়েছে, তাহলে আমরা এই 4000 প্যাসেঞ্জার দুটো বগিতে, তাহলে আমরা এই 4000 প্যাসেঞ্জার কোথায় যাব? এর কারণে আমাদের আজকের অবরোধ করা হচ্ছে। আজকের আমাদের অবরোধ একটাই কারণে, সেটা হচ্ছে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে। তাহলে এতগুলো যে লোক, এতগুলো পাবলিক, এতগুলো পুরুষ প্যাসেঞ্জার, তারা যাবে কোথায়? তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন। আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আরপিএফ লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে, যেটা জেনারেল ক্ষোভ ছিল, জেনারেল ক্ষোভ থেকে লেডিস স্ট্যাম্প বাতিল করতে হবে। প্রত্যেকে একটা কম্পার্টমেন্টে যায়, সেই কম্পার্টমেন্টে নিজস্ব একটা পেরিফেরি থাকে, সেটিং থাকে। এই যে দুটো কম্পার্টমেন্টের লোক কম্পার্টমেন্টে গিয়ে উঠতেই পারছে না, যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে গেছে।